কালকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম। বিছানার চাদর টাঙাতে টাঙাতে বিনিতা বলছে, সুদীপ্তা বলছে, কাকি একটা চাদর বা শাড়ি টাঙিয়ে দাও, কারণ বলে না ওই খালি জায়গায় নাকি রাত্রিবেলা রান্না করতে নেই। তো যেহেতু ছোট মেয়ে মেয়ে দেখো, ছোটদের থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষা আছে, তাই না? তো আমি বললাম ঠিক আছে। তো ওই জায়গাটা না এখনও লাইটের ব্যবস্থা করা হয়নি, মানু ওই বুড়ো ভাইকে বলে এসছে। তো বুড়ো ভাই এখনও আসেনি, ও কাজের থেকে সন্ধেবেলা আসে। তো তো সন্ধেবেলা আমাদের টিফিন হচ্ছে, আমাদের পিকনিক কিন্তু 50 টাকা করে। মুড়ি হবে, চানাচুর তেল দিয়ে মাখা সন্ধেবেলা, আর ধনেপাতার চপ হবে। আর আমি এইদিকে গ্যাসে একটু চা করে নিলাম, আদা দিয়ে চা। কারণ সেই বাচ্চাগুলো বক্সে গান চালিয়ে নাচ করছে, ওদেরকে একটু সন্ধেবেলা টিফিন না দিলে হয়? ওই শুধু মানে ভাত খাবে রাত্রিবেলা 9:30 10টার সময়। আর একটু সন্ধেবেলা দেখো, মানুষ একটা খাতা রানী বের করে নিয়ে এসে, পুরনো খাতা, তো ওটার ভিতরে এরকমভাবে মুড়ি আর হচ্ছে ধনেপাতার চপ দিল। আর আমি ওইদিকে একটু বেশ, সবাই বলছে চাটা নাকি খুব সুন্দর হয়েছে, আদা দিয়ে চা করেছি। আমি কিন্তু পিকনিকে শুরুর আগে মজা করে বলেছি, আমি কিন্তু একটা কাজও করব না, আমি আজকে চেয়ারে বসে থাকবো বা ঘরে খাটের উপরে বসে থাকবো। তো ছোট বাচ্চারা করলে কি আর মায়েরা বসে থাকতে পারে? তো বাচ্চাদেরও একটু করে আমি বললাম একটু আদা দিয়ে লিকার চা খা। আর ছোটো কাপ আমাদের দোকান থেকে মানে পাতা চায়ের কাপ এইগুলো আর কি দেওয়া হয়েছিল, বেশ ভালোই হলো। তো আমি আবার বাবাকে চা দিয়ে আসলাম। তারপরে আবার বললাম এই একটু বুড়ো কাকাকে ডেকে নিয়ে আয় না, কাকাকে আর কাকিকে ডেকে নিয়ে আয়, তাহলে ওরাও চাটা খাবে। কারণ পয়সা সবাই সমান দিয়েছি, সবাই সমানভাবে খাবো, কাউকে না দিয়ে খাবো না। দরকার পড়লে আমি আবার দাদুকে বলছি, এই যে দাদু যে এখানে শীতল দাদু যে মুড়ি আর চপ খাচ্ছিল, আমি বলছি দাদু তুমি 2বারের জায়গায় 3বার চা খাও, আমি তোমাকে চা করে দেবো, আমি তোমার নাতি বউ হই, এরকম মজা করছি দাদুর সাথে। তো এদিকে চাটা খাওয়ার কমপ্লিট, এবারে কাজে লেগে পড়বো। উঠানটা তো মানে ওই রসুন টসুন ছুলেছে, পেঁয়াজ টেয়াজ কাটাকুটি করেছে না, নোংরা হয়ে গেল। তো রানীর মা সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে দিল। আর বুড়োকেও মানু ডেকে নিয়ে আসলো যে কাকা আসো একটু লাইটটা লাগিয়ে দিয়ে যাও। তো বুড়ো এসে দেখো রান্নার এখানে চার্জারটা চার্জ শেষ হয়ে গেছে। তো লাইট না হলে হয়, ওর আবার ঘরে একটা ছোট ভাগ্যিস বোর্ড ছিল, আর একটা ডুম লাগিয়ে দিল, এবার রান্না করতে বেশ সুবিধা হবে। তো প্রথমে কফি সিদ্ধ বসিয়ে দিয়েছে ওরা, আর এদিকে আমরা চলে গেছি মাংস ধুতে। সুদীপ্তার মা দিদিই ধুয়েছে। তো এই যে আমাদের বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হচ্ছে, বাঁধাকপি ঘন্ট হবে আমাদের মেনুতে আজকে। প্রথম বলেছে এরা কাঁচা টমেটোর ডাল, আমি বলছি না, ও কাঁচা টমেটোর ডাল ভালো লাগে না, আমি ভালোবাসি না। আর মানে একটু এটা তো মনে করো আমরা একটা পিকনিক আনন্দ, আমি বলি সে ঘরে যে খায়, আমিও ঘরেতে করি। তো না, পেঁয়াজ ডাল আর মাংস হবে। তো প্রায় 8টা বেজে গেছে। ভাত যদি ওই একটা উনান তো করতে নিলে না অনেকটা রাত হয়ে যাবে, বাচ্চাদের কষ্ট হয়ে যাবে। তখন রানিমা বলছে, আমি বলছি ইট আছে এখানে একটা উনান করলে কেমন হয় উঠানের উপরে, আবার বন্ধ করে দেবো উঠানটা সঙ্গে সঙ্গে, মানে উনানটা। তো রানিমা বলছে হ্যাঁ ভালো বুদ্ধি। তো এখানে আমার কিছু ইট ছিল, মানে পুরনো ইট, তো এই ইটগুলো আমি আর কি বের করে দিচ্ছি। রানীর মা বেশ সুন্দর করে দেখো উনানও করে ফেললো। তো ভাতটা যদি এখানে করি না, তাহলে কিন্তু বাচ্চাগুলোকে তাড়াতাড়ি কিন্তু খাবার দাবার দেওয়া যাবে, না হলে ওই একটা উনানের রাখলে অনেক রাত হয়ে যাবে। তো এইদিকে ভাত বসানোর সরঞ্জাম আমি করে নিচ্ছি, আর ওইদিকে দেখো বাঁধাকপি ঘন্টও হয়ে গেছে। আর সবাই মিলে কিন্তু হাত না দিলে রান্নাতে সেই পিকনিকের কিন্তু কোনো আনন্দই হয় না। এদিকে ডালটা আমি প্রেশারে একটু সিটি দিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গেল, বাঁধাকপিও হয়ে গেল। এখানে হবে মাংস, ওখানে হবে ভাত, তাহলে কি 9টার মধ্যে রান্না হয়ে যাবে। আর তোমরা জানো আমি আমার সময়টাকে কত দাম দিই। বিশেষ করে বাচ্চাগুলো যে আনন্দ করছিল, ওরা কিন্তু নাচতে নাচতে দুপুরবেলা ঘুমায়নি, সবাই একটা পিকনিকের জন্যে ক্লান্ত হয়ে যাবে, তো ওদেরও ঘুম পেয়ে যাবে। আর মানু কিন্তু অতটা আনন্দ করতে পারেনি, কারণ ও ঘরে রয়েছে। দেখো এখানে সবাই আছে কিন্তু মানু নেই, মানু ঘরে রয়েছে। আমি বললাম এখানে ধুমোটুমো হবে, তুমি ঘরে যাও। তো ঘরে বসে ফোন দেখছে, ঠিক আছে। তো বাচ্চারা আগুনও তাপাচ্ছে, একটা ভালোই কিন্তু মজা হচ্ছে। ওইদিকে ভাতও হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে, আবার ডালও হয়ে গেছে, এখন শুধু মাংস হলেই হবে। আমাদের 9:30টার মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে মেয়েদের হাতে রান্না খাবো, বুঝতেই পারছো। তো আমার এই কড়াইটা না একটু ছোট হয়ে গেছে, এই কড়াইটা আমার 2 কিলো মাংস ধরে। আর আমার মা মানুর জন্মদিনে একটা কড়াই দিয়েছিল, তোমরা দেখবে ওটা 5 কিলো কি 7 কিলো মাংস ধরবে, ওটা আবার বেশি বড়। তো কি করা যায়, আমি বলছি কি এই কড়াইটার উপরে আমার আর কড়াই নেই। আর যেগুলো দেখো না কালো কালো কড়াই, ওইগুলো তো আগে উনানে রান্না করতাম, আর এটা আর কি একটু বেশি মাংস হলো ওই কড়াইটা বের করতাম। তারপরে ঝোল টোল দিয়ে আমি ওই আমার গামলাতে দিয়ে পরে ফুটিয়ে নিয়েছিলাম।
তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। দিদি আবার দাদাকে মানে আমার ভাসুরকে ফোন করলো যে চলে আসো, রান্নাবান্না হয়ে গেছে। দাদা বলছে আগে বাচ্চাদের খেতে দাও তারপরে আমরা আসি। তা বুড়ো ভাইও বলছে আগে বাচ্চাদের দাও বৌদি তোমরা, তারপরে আমরা আসছি। তো আগে বাচ্চাদের দিয়ে দেবো, 9:30 বেজে গেছে, কারণ অরিত্র আছে, ওর বাড়িটা আবার একটু 2-3টে বাড়ির পরে, ছোট মানুষ তো তাড়াতাড়ি বাড়ি চলে গেলে, কারণ আমার সন্তানও যখন রাত্রিবেলা বাইরে থাকে, সন্ধ্যেবেলা যদি বান্ধবীদের বাড়িতে যাই আমাদেরও চিন্তা হয়। তো 9:30 বেজে গেছে, আমি বললাম খেতে খেতে 10টা বেজে যাবে, কারণ আমি ঘড়ির কাটায় কাটায় দেখি আর কাজ করি, তোমরা এটা জানো নিশ্চয়ই, 1 বছরে বুঝে গেছো তোমরা। তো তাড়াতাড়ি সব কিছু রান্না হয়ে গেছে, ভাতটা বাইরে করেছি বলেই তাড়াতাড়ি, মানে বাইরে বলতে ওই ইট পেতে করলাম, করে আবার রানীর মা দেখো সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে ফেলেছে। রানীর মা ভীষণ খাটনিদার একটা মেয়ে। তো আগে বাচ্চাগুলোকে দিয়ে দেবো, আর 9:30 বাজে, আমরাও ঘরে 9টা-9:30 সময় খাই। মানু এর জন্য প্রথমেই বসে পড়লো। আমি দিদিকে বলছি দিদি তুমি দাও, আমি গুছিয়ে দিচ্ছি, মানে বিনিতার মাকে। আজ কিন্তু সকাল সকাল ভয়েসটা দিয়ে নিচ্ছি, কারণ ভয়েসটা না দিয়ে নিলে না, ভিডিওটা এডিটিং না করলে আমার কিন্তু ওইদিকে কাজ হয় না, এর জন্য হয়তো একটু গলাটা ভারী ভারী হয়ে যাচ্ছে। তো এই যে পাতা দিয়ে দিলাম, আমি কল থেকে জল এনে দিলাম, ওদের সাথে মজা করছি যে তোদের মানে ডামের জল খাবে না কলের জল খাবে, আমি বলছি ডামের জল খেলেও খা আর কলের জল যে খাবি খা, কোনো ব্যাপার নেই, কলের জল দিয়ে পাতাগুলো ধো আর কি, ওদের সাথে এটাই মজা করছিলাম। এই পিকনিক প্রথমে 2 জন 3 জন 4 জন করতে করতে 16 জন কিন্তু হয়ে গেছে। দেখো অনেককেই বলেছি, অনেককেই, হয়তো আশেপাশে ওরা সবাই ভাববে হয়তো বলিনি, কারণ তোমরা জানো এখানে আমি মানে কতটা পরিস্থিতিতে কি থাকি সেটা ভিডিওতে না মানে বললাম না, কারণ এখানে তো আমার থাকতে হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমরা অনেককে বলেছি, এবার আমাদের বাড়ি বলেই হয়তো অনেকে করেনি, যাই হোক এবার হয়তো অনেকের হাতে টানাটানি থাকে, কিন্তু আমাদের এই পিকনিকে 50 টাকা করে দেওয়া হয়েছিল, সবাই বাড়ির থেকে অল্প অল্প চাল এনেছিল, আলু এনেছিল, তারপরে তো আমি আছি, আবার মাংসতে বাকি আছে দোকানে। তো আমার ভাসুর বলেছে, মানে ভাসুর বলতে তোমরা আবার ভেবো না যে আমার নিজের ভাসুর, বিনিতার বাবা, মানে আমার পিসি শাশুড়ি ছেলের বউ, মানে আমাদের বংশের আর কি, আমাদের বংশের। তো দাদা বলেছে আবার, দাদা সেই সময় বাড়ি ছিল, তো সুদীপ্তে মাংস আনতে গিয়ে ফোন করেছে, কাকি মাংসর দোকানে কিন্তু আর 70 টাকা লাগবে। আমরা ভেবেছিলাম যে পরে 10 টাকা করে তুলে দিয়ে দেবো, তখন দাদা বলল ঠিক আছে, যা মাংসর দোকানে বাকি থাকবে আমি দিয়ে দেবো, তোরা মাংস নিয়ে আয়, যতটা নিয়েছিস ততটাই নিয়ে আয়, যাতে বাচ্চারা একটু বেশি বেশি পায়। তো মাংস টাকাটা পরে দাদা একটু বেশি দিয়েছিল, আর আমি এই দিক দিয়ে মনে করো তেল মশলা টশলাগুলো যতটা টাকা দেওয়া দিই, বা একটু একদিনই তো খাবো, আনন্দ করবো, আর আমি সত্যি বলছি 2 বছর পরে এত আনন্দ করছি, কারণ গেল বছর আমরা কোনো পিকনিক করিনি, তারপরে তার আগের বছর আমি ব্যাঙ্গালোর ভেলুরে ছিলাম, পিকনিক করিনি, তার আগে আমরা মাঠেই করতাম, শুধু মানুষ অসুস্থ তার কারণে এবার মাঠে করিনি। কিন্তু আরও কলোনির থেকে নাকি ছেলেপেলে এসেছিলো, ওরা নাকি বলছিল যে মাঠে করলে ওরা করবে, আমরা বললাম যে না, তোমাদের করার দরকারও নেই, তোমরা আমাদের পাশের গ্রামে, আমরা তোমাদেরকে নেবও না, আর তোমরা বড় বড় ছেলে, আমরা বাচ্চা দিয়েই আমরা এই কয়েক ঘর মিলেই করব, তাছাড়াও সবাইকে বলেছিলাম। তো যাই হোক, যার যার ভালো লাগেনি, আমার বাড়িতে অনেকেই আসে না তোমরা জানো, বা তবু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, অনেকেই হয়তো ভাববে যে আমি বলিনি, বিনিতা মানু রানী ওরা সবাইকেই বলেছে, সব বাড়ি বাড়ি গেছে যে পিকনিক করো আমাদের সাথে, ওরা ওদের সাধ্য মতন করেছে, চেষ্টা করেছে, আমি কারোর বাড়িতে যাইনি, কারণ আমি স্কুলে যাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম, আমি কাউকে বলিও নি, আমি বললাম ঠিক আছে তোরা লোক জোগাড় কর, আমি তোদের পিছনে আছি। আর দাদা মানে আমার ভাসুর দাদাও বলেছে, ওই যে দাদা এসছে দোকান থেকে চলে এসছে, দাদা তো সারাদিন বাজারে থাকে, ওই দুপুরবেলা খাওয়ার টাইমে আসে আর রাত্রিবেলা বাড়ি আসে, তাও দাদা বলেছে যে তোরা কর, আমি পিছনে আছি, কারণ বড়রা না 2-1 জন না থাকলে হয় না বাচ্চাদের সাথে। তো যাই হোক 16-17 জন মিলেই আমরা করলাম। বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে দাদা ওই দিক দিয়ে, বাবা আছে ওই দিক দিয়ে, আমাদের শীতল দাদু আর বুড়ো ভাই, ওদেরকে বসিয়ে দেবো। আর ঋতুর মানে বুড়ো ভাইয়ের আর কি বাচ্চাটা একদমই ছোট, তো আমি বললাম ভাই তুমি এই বুড়োকে বললাম তুমি ঋতুর জন্য ভাত নিয়ে যাও, কারণ ওর বাচ্চাটা একদমই ছোট, 1 বছর বয়স, ওই ঠান্ডার মধ্যে না আসায় ভালো, মশারির তলায় রয়েছে, আর ওর ছেলেটা ঠান্ডার প্রবলেম আর কি। তো বুড়োর কাছে ঋতুর ভাত দিয়ে দিয়েছি, তাছাড়া সবাই এখানেই আনন্দ নাচ হয়েছে, লাস্টে বক্সের আর চার্জই নেই,
সবথেকে বড় কথা হচ্ছে আমি সবটাই মেনটেন করি। আমি বলেছি দেখ 8:30 9টার পরে বক্স বাজাবি না, কারণ কেউ যাতে আমার বাড়িতে পরের দিন অবজেকশন না দেয় যে আমার বক্স বাজানোর জন্য তাদের অসুবিধা হয়েছে। তো আমি 8:30টার সময় বক্স বন্ধ করে দিয়েছি, কারণ আমি একাতেই একা একা থাকি, আমার বাড়িতে কোনো একটা ছেলে মানুষ থাকে না, তো আমার পাশে কোনো সাইডে কোনো সাপোর্টও নেই। পিকনিক এটা আনন্দ করেছি, যে সাপোর্ট নেই তাহলে এরা কেন। তো যাই হোক, ওইদিকে ভাসুর দাদা তারপরে সবাই খেতে বসে গেছে। আর আমার এই ভাসুর জানো তো মানুকে এত ভালোবাসে, কি বলতো, আমার নিজের ভাসুর জায়েদের কাছে তো ভালোবাসা পায়নি, আমার মানু এই দাদার কাছে মানে বিনিতার বাবার কাছে। যদি দাদা কোনো দিন বাড়ি থাকে সেদিনকে সারাদিন আমার মেয়ের সাথে কত গল্প, বিনিতার থেকে মানুকে বেশি ভালোবাসে। বলে কি দেখ রিমি, তো দিদি কি করছে না করছে, কারণ বিনিতা বড় হয়ে গেছে এখন পড়াশোনার জন্য স্কুলে, তারপরে প্রাইভেটে, তারপরে হচ্ছে এই এনসিসিতে যায়, সব জায়গায় যায়। তো তো দাদা সারাদিন আমার মানুষ সাথে মজা করে, যদি বাড়ি থাকে কোনো সময়। দাদা তো বাড়ি থাকেই না কোনো সময়, যে দিদিকে দেখে রাখবি, বড় দিদি তুই ছোট বোন, তোর সাথে মেশে, তোর মায়ের সাথে মেশে, আর কারোর সাথে মেশে না, এরকম দাদা সারাদিন মজা করে। তো এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বিনিতা বসে গেছে ওই পাশে, আর সুদীপ্তার মা, আমি আর দিদি, আমরা দুই যা এবার বসলেই শেষ। যা মাংস টাংস আছে এখানে শেষ করে দেবো, আর কিছু ভাত আর ডাল আছে। আমি বললাম কালকে শনিবার, দাদা বললো আমরা তো নেবই না শনিবার। আমি সুদীপ্তার মাকে বললাম দিদি তুমি কিছুটা নিয়ে যাও, আর আমার যদি রাখো না হলে সব নিয়ে যাও। লাস্টে এক হাঁড়ি ভাত হয়েছিল, তো সেই ভাতটা না ছিল। আর মানু বলছে আমি তোমাদেরকে পরিবেশন করব লাস্টে। তো লাস্টে আমাকে আর দিদিকে মানু দিয়েছে, ও কিন্তু ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে এসে, ছোট মানুষ তো একটু দিতে কিন্তু মন চায়। তো বলছে বরমাকে আর মাকে আমি দেবো। তো আমি বললাম দে। তো এদিকে যা ছিল আমি আর কি গামলায় কাচিয়ে কুচিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি, যে এই মাংসর ঝোল কিন্তু আমি বাসি জিনিস কিচ্ছু রাখবো না, মাংস থাকলে সুদীপটা তুই নিয়ে যাবি, আমরা বাসি জিনিস খাই না, কারণ থাকলে মেয়ে খেতে যাবে। তো আমরা তো তোমরা জানো 3 বেলায় গরম গরম খাই। তো যা একটুখানি ছিল ওটা আমি সুদীপটাকে দিয়ে দিয়েছি, আর বেশিরভাগটাই শেষ হয়ে গেছিলো, শুধু ডাল ছিল, ডালটা না একটু পাতলা হয়ে গেছিলো, কিন্তু পিকনিকে ডাল পাতলাই ভালো লাগে। আর বাচ্চাদের কিন্তু ইচ্ছা মতন মাংস দিয়েছি, কারণ তোরা থাকলে আমরা খাবো, না থাকলে আমরা খাবো না, আমাদের মা কাকিদের কোনো ব্যাপার নেই। তো এই হাঁড়ির ভাতটা দেখো একদম গরম গরম, কেবলই নামিয়ে উপর দিয়ে আর কি নিয়ে এসছি। এই ভাতটাই মাঝখান দিয়ে আর কি বেশি হয়ে গেছিলো। যাই হোক 500 চালের ভাত তো কোনো ব্যাপার নেই, ভাত তো আর ফেলানো যায়নি, পরের দিন আর কি ওরা খেয়ে নিয়েছিল। সবথেকে মেন কথা হচ্ছে আজকের পিকনিকটা হট করে করা। আমি তো স্কুল থেকে এসেই পরে সব শুনলাম কতজন লোক হয়েছে, কি হবে, সবটাই হঠাৎ করে করা, তো মানে এতটা আনন্দ হয়েছে। সবথেকে মেন কথা হচ্ছে 2 বছর পরে এতটা আনন্দ করলাম, শুধুমাত্র মানুর কারণেই কিন্তু মাঠে পিকনিকটা করা হয়নি, কিন্তু বাড়িতেই করা হয়েছে। তো দাদা আবার উনান পাড়ে বসে রয়েছে, আমার ভাসুর ওরা সব উনান পাড়ে বসে রয়েছে, বলছে যে আবার 1 সপ্তাহের মধ্যেই পিকনিক করবে, আর বলছে তোরা রিমি ভেলুরের থেকে চলে আয়, আর একদিন পিকনিক হবে, মাংস যা লাগবে দাদা দেবে, আমরা খাচ্ছি, আর এই মানে এইসব আলোচনা হচ্ছে। দাদা বলছে সব বাচ্চাদেরকে ডাকবি, বাচ্চাদেরকে আমি খাওয়াবো, কারণ আমরা সবাই জানি সবথেকে মেন কথা হচ্ছে বাল্য সেবা বা বাচ্চাদেরকে খাওয়ানো অনেক পুণ্যর কাজ, আর পাতা ফেলা সবথেকে পুণ্যর কাজ। তো দাদা সেটাই বলছে যে রিমি তোরা কবে যাবি, এই আমাদের ভেলুরে যাওয়া নেই, এখানে আর কি আলোচনা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 11:10, বাচ্চাদের 10টার মধ্যে খাইয়ে সব বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমরা খেয়ে দিয়ে হচ্ছে সব কিছু গোছগাছ করে আর কি পরিচ্ছন্নতা করে তারপরে সব আগুন পোয়াচ্ছিলাম। তো আমি এসে দাদা দিদিরা সব বাড়ি চলে গেছে। কিছু ভাত ছিল, কালকে শনিবার, বিনিতাদের নিরামিষ, দাদা বলছে না হচ্ছে আমরা তো নেবই না, সুদীপ্তার মাকে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে কি একটুখানি মাংস ছিল, আমি আমরা বাসিটা কেউ খাই না, তো সুদীপ্তার মাকে লাস্টে দিয়ে দিলাম, আর ডাল ভাত দিয়ে দিয়েছি। আমাদের একটুখানি রয়েছে, সকালবেলা কেউ খেলে খাবে, না খেলে না খাবে, আর দিদিরা তো নেয়নি। তো এই এখন আমি আর কি সব জামা কাপড় ছেড়ে টেরে হাত মুখ ধুয়ে আসলাম, ধুয়ে সব আগুন পাড়েই ছিলাম, আগুনের থেকে কেউ উঠছে না, রাত হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে। তো সেরকম একটা রাত হয়নি, 11:10 বাজে, তার মধ্যে আমার মশারি টশারি সব টাঙানো কমপ্লিট, আর মানে 10:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বাচ্চা কাচ্চা ছিল তো বেশি, তো হবে না, তো এত লোক হয়ে গেছে। তো আবার সামনে পিকনিক করার ওরা আবার প্রোগ্রাম করছে আমাদের বাড়িতেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কাল নতুন ভিডিও।
তো আমরা শুক্রবার পিকনিক খেলাম, আজকে কিন্তু শনিবার। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টা, সকালবেলা সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। 10টা বলতে কি 10টা 15-20 বাজে। তো আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। আমি চা খাচ্ছি, ওদেরকে ভাত টাত দিয়ে আমি এবার হচ্ছে সব কাজ করতে হবে। কালকে তো পিকনিক খাওয়া হয়ে গেছে, এবার তো বাসন টাসন মাজতে হবে বা সব পরিষ্কার। এখানে যে রান্না বান্না হলো দেখো সব এইভাবেই রয়েছে, তো সেইগুলোই এখন গোছ গাছ চালু করব। তো সেই কালকের বিছানা চাদর, ওইদিকে কাপড় টাপড় পাতা রয়েছে, ওইগুলো তো কিছুই ধুইনি, সব রয়েছে। দেখি আজকে পারলে করব, না পারলে না করব। সকালবেলা না কটা ওই আর কি এক গাল করে ভাত টাত খাওয়া হলো। আর আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে ঠাকুরমশাইয়ের বাড়িতে, লক্ষ্মী পুজো। তো সেখানে যাব বলে রান্নাবান্নার ঝামেলা আর করিনি। তো এইদিকে দেখো সে কালকের অল্প কটা পাতা ছিল আর মশাল 4টে আছে। যার বাড়ির থেকে যা যা খড়ি আনা হয়েছিল, তো সব খড়ি শেষ। আর মানু বলছে মা এই 4টে খড়ি, এই 4টে মশাল রেখে দেবে, আমরা তো আবার 4-5 দিন পরেই পিকনিক খাবো, ডিম ভাত, তখন এই খড়িগুলো লাগবে। আমি বলছি কি আমি পুড়িয়ে ফেলবো, আবার যখন লাগবে রানীর মার থেকে নিয়ে আসবো। তো রানীর মা বলছে অবশ্যই, যখনই তোরা পিকনিক খাবি ওদের তো অনেক মশাল নিয়ে আসবি, তোর মার তো খড়ি নেই। তো রানীর মারকে আবার মজা করে বলেছে, রিমির মা তুমি এই মশালগুলো পুড়িয়ে দিও। আমি বললাম ঠিক আছে পুড়িয়ে দেবো। বলছে তোমার এমনিও কাঠ নেই। আমি বলছি শোনো, শুধু না মশাল পড়ে না, মশালের সাথে আবার কাঠও লাগে কিন্তু, তো আমার কাঠও নেই, কি যে করব এখন, সেই গ্যাসেই রান্না করতে হবে, আর কাঠ নেই। হয়তো এখানে যা আছে একদিন রান্না হবে, তারপরে গ্যাসেই করতে হবে, কারণ কাঠের যা দাম, আমার ইয়েরও তাই দাম, ওই গ্যাসেরও তাই দাম, তাতে আমি গ্যাসেই রান্না করব। কিন্তু উনানের রান্না না একটা টেস্ট হয়, যাই বলি তাই বলি, মানে কালকে রান্নাগুলো এত টেস্ট হয়েছে উনানের রান্না, গ্যাসের রান্না আমার অতটা ভালো লাগে না। সবসময় মনে হয় যেন কি আমার অনেক কাঠ থাকবে আর আমি উনানে রান্না করব, উনানের রান্নায় মাংস বা মজে একটা জিনিস সুন্দর, কিন্তু গ্যাসে তো ওই আমার পছন্দ হয় না গ্যাসের রান্না। কিন্তু তাও করি, কি করব, যখন মানে কাঠ নেই তো আমাদের তো কিনতে হয়, সব কিছুই কিনা। তো কালকে না আমি পিকনিক করতে করতে 2বার ছাই তুলেছি, আবার দেখছি উনান ভরে গেছে, অনেক রান্না হয়েছিল না, 2বার, একবার ভাত হয়েছিল আর তাছাড়া সবই হয়েছে, আর 1 হাঁড়ি ভাত বাইরে হলো কালকে। তো এখানে আমি দেখো কাজ করছি আর সব মাস্টারমশাইদেরকে ফোন করছি মানুর পড়াশোনার ব্যাপারে। তারপরে আজকে জানো না সারাটা দিন আমাদের তো টিকিট কনফার্ম হয়নি, তো টিকিট আমাদের যাওয়ার মুহূর্ত চলেও এসছে, 4 তারিখ হয়ে গেছে, আর হাতে গোনা 4টে দিন আছে, ভেলোরে যেতে হবে। এদিকে টিকিট দেখি সেই 18-19ই ওয়েটিং রয়েছে। তো কি করব এখন, টিকিট তো করতেই হবে বাইরের থেকে। তো আমি দাদার কাছে ফোন করলাম, এই কাজ করছি আর ফোন করছি যে দাদা তুই একটু বিষ্ণুপুরে ফোন করে দেখ, বলছে কোনো টিকিট নেই। আবার ব্যাঙ্গালোরে আমি তোর বাপির সাথে একটু কমই কথা বলি, বা 1 জানুয়ারির দিন কি বলবো, আর সেই সব কথা থাক। মানু আবার ওর বাপিকে ফোন করলো যে ব্যাঙ্গালোরের থেকে আমরা যখন থাকতাম ব্যাঙ্গালোরে যেই দোকান থেকে টিকিট করতাম ওই দোকানেও গেল, বলছে কোনো টিকিটই নেই। তারপরে আবার ভেলুরে ফোন করলো যে বিশ্ব বাংলাতে, অনেকবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি বিশ্ব বাংলার থেকে আমরা টিকিট করি, তো বিশ্ব বাংলাকে আবার ফোন করলো মানু। ও হচ্ছে হিন্দুস্তানি হলে কী হবে, আমরা বাঙালিরা যেতে যেতে না সব বাংলা কথা শিখে গেছে। তো বললো যে ওরকম মানুই ফোন করলো, আঙ্কেল হবে নাকি টিকিটের, তো বললো কত তারিখে, তো মানু ডেট সব কিছু বললো, তো বললো দেখছি। দেখো ভয়েস দিতে নিলে পাশে কত শীষ বাজায়, কত লোক, যে মানে কি বলবো, আমি যে কিভাবে ভয়েস দিই সেটা মাত্র আমিই জানি। যেমন গাড়ির আওয়াজ, সেমন দোকানে ডাকে ভয়েস দিতে গেলে, সেমন মানে কি যেভাবে ভয়েস দিই, দেখো অনেক রাত অবধি জেগেও থাকতে পারি না, আমার ভয়েস দিতে ভীষণই মানে ইয়ে হয়। রাত্রিবেলাও শীতকালের দিন এই দিক থেকে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেই থাকে, কীর্তনের আওয়াজ নেই, গানের আওয়াজ, ভয়েস মানে নিরিবিলি দিতেই পারি না। তো কালকে দেখো যে পিকনিক খাওয়া হয়েছে সেই বাসন, আমি সবাই বলেছিল সকালবেলা মাজতে আসবে, আমি কাউকেই বলিনি যে মাজতে আসো, আর কালকে জানো না রাত্রিবেলা আমি সব বাসন মানে কিছু বাসন মেজে রেখেছিলাম আর কিছু বাসন আছে লাস্টে আর মাজিনি, মানে আমরা যে খাওয়া দাওয়া করেছি, দেখো একটা পিকনিকে কিন্তু কম বাসন হয় না, এই আলু ধুয়েছে গামলা, তারপরে মশলা করেছে মিক্সচারের বাটি, তারপরে প্লেট, এই চপ মুড়ি, সবাই বলেছিল যে সকালবেলা আসবো ধুতে, আমি বললাম না কাউকে ধুতে আসতে হবে না, আমি একাই করে নিতে পারবো। তো কালকে কিছু বাসন মেজেছিলাম আর আজকে সকালবেলাও প্রেশার কুকার টুকারগুলো সব মেজে রেখেছি সকালবেলা, আর এইগুলো হচ্ছে ভিজানো ছিল আর কি। তো কালকে রাত্রের থেকে আজকে সকাল অবধি আমি মানে জল ঘেটেই যাচ্ছি, আমার ঠান্ডাও আবার লেগে গেছে হট করে, একবার বিছানার থেকে উঠলাম 4-5 দিন বিছানায় শুয়ে শুয়ে থেকে,
আবার ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে 1:30। সকালবেলা তো ভাত খাওয়া দাওয়া হয়েছে, তো যাব না আমরা। তো আমাদের ওই যে ঠাকুর মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ, মানে আমাদের এইদিকে আমাদের যে বলে না কুলো পুরোহিত, তো সেই ঠাকুর মশাইয়ের বাড়িতে সেই যেদিনকে কার্তিক ফেলে ওই দিনকে লক্ষ্মী ঠাকুর দিয়েছিল ওই ঠাকুর মশাইয়ের বাড়িতে। তো বরুণ মামা এসে বরুণ মামা মানে ঠাকুর মশাই এসে নিমন্ত্রণ করে গেছিলো বৌমা, মানে দুপুরবেলা ওখানে আজকে লক্ষ্মী পুজো আর হচ্ছে প্রসাদ নেবে, মানে খাওয়া দাওয়া করবে ওখানে। তো দেখো রেডি হয়ে গেছি, ঠাকুরমশাই বাড়িতে যাবো। ওই যে মানু ওইখানে রেডি হয়ে বসে আছে, আমার তো শাড়ি টাড়ি পরাই দেখছো। তো দেখছি সারা পাড়ার লোক যাচ্ছে, আমার না মনে কেমন খটকা লাগছে। তো আমি বলছি কি না মানু যাবো না, ওই হচ্ছে আমি যাবো না নিমন্ত্রণ খেতে। ঠাকুর মাথায় থাক, তো বাবাকে বলছি দেখো নিমন্ত্রণ করেছে, সবাইকে করলে তো সবাই যেতে পারে না, তুমি যাও। আর আমি মানুকে বলছি কি তাহলে এখন 1:30 বেজে গেছে বাবা, তাহলে এখন কি করব? তো মানু বলছে সকালবেলা রান্না করেছো তো ভাত আছে, আর তাহলে মা আমাকে এখন এক কাজ করো, ডিম ভেজে দাও, ডিমের অমলেট করে দাও, আমরা মা মেয়ে খেয়ে নিই। তো আমি আর গেলাম না, কারণ মনে না আমার খুঁত লাগছে যে আমি এত বছর কষ্ট করেছি, এত মাস কষ্ট করেছি। দেখছি সারা গ্রামের লোক ওখানে যাচ্ছে আর কি, ওদের বাড়ি মানে ওই ঠাকুরমশাই তো আমাদের এই দিক দিয়ে সব পুরো হাসপুর গ্রাম পুজো করে, তো সবার বাড়িতে নিমন্ত্রণ করেছে, আর আমাদের বাড়ির সাথেই বাড়ি ঠাকুরমশাইয়ের বাড়ি। তো এই হচ্ছে কথা। তো নিমন্ত্রণ করা সত্ত্বেও গেলাম না। তো এখন ডিম ভাজি, 1:30 বেজে গেছে। আর হচ্ছে মানু অনেক আগেই স্নান হয়ে গেছিলো, ওকে পেয়ারা খাচ্ছিল। তো চলো আর কি করা যাবে, মানুকে ভাতটা গরম করে দিই আর ডিম ভাজা করে দিই, আমিও শাড়িটা ছেড়ে ফেলি, নাইটি পরি। আবার দেখো রেডি হয়ে গেছে। তো মানু আবার ভিডিও করছে, দেখি দেখি আমার সুনীল দা। মানু কিন্তু ছোট থেকে সুনীল দা বলে, ওই দোকানে যে আসে সেই বলে ও সুনীল দা। তো মানু ওই ছোট্ট থেকে যে শিখেছে 1 বছর বয়স থেকে। তো এইদিকে ঠাকুর আনতে যাচ্ছিলো আমাদের কলোনিতে পালবাড়িতে, আমরা এখানে রাস্তায় বসেছিলাম। আর বললাম না এই পাশের মাথাটা যে ধরেছে, আমি আর সারাদিনে কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা এখন বাজে 9:30, খাওয়া দাওয়া হয়ে গেলো। তারপরে আমার জানো আমি সকাল থেকে বলছি না এই পাশটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দেখা করে চলে আসিস? ও মানুষ দেখা করতে গেছিলো দাদুর সাথে, প্রত্যেক দিন মানে ছোট থেকে এটা অভ্যাস। যখন ও ঠাম্মা ছিল তখনও মানে ঘুমানোর থেকে মানে ঘুম থেকে উঠেও ঠাম্মার কাছে, আর ঘুমাতে যাওয়ার আগেও ঠাম্মার কাছে। তো সেই মানে আমার যন্ত্রণায় ফেটেই যাচ্ছে, রান্নাই করতে পারছি না। তো তারপরে বেশ আজকে না ভালো খেয়েছি, দাঁড়া ওই হচ্ছে আলু সিদ্ধ বেগুন ভাজা একসাথে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম এক গাল করে সব খেলাম। আর রান্নাঘরে ভিডিও করতে পারিনি, কারণ ওই দেখো রান্নাঘরের লাইটটা কালকে যে পিকনিক হলো বারান্দায় দিয়েছে। তো মানু বুড়োকে ডাকতে গেছিলো, বুড়ো ভাই কাছ থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো ওর বউ বলছিল যে এখনো কাজের থেকেই আসেনি। তো রাত ওই মোবাইল চার্জার জ্বালিয়ে রান্না করেছি রান্নাঘরে, আর রান্নাঘরের লাইটটা এই সেই কালকে দেওয়া হয়েছে, ওইভাবেই রয়েছে, এখনও মানে রান্নাঘরে দেওয়া হয়নি। তো যাই হোক, সেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে ঠিক 5টায়। ভিডিওটা কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিই। আজকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আমার কণাদিও বলছে যে কণাদি বলছে ঠান্ডার থেকে, কণাদি এসেছিলো দোকানের সামনে, আমি বলছি জানো দিদি আমার না এই বাপাসটা যন্ত্রণায় আবার মানে জিলিক পাচ্ছে। তো দিদি বলছে তুই কালকে এই যে মানে পিকনিক হয়েছে, একদিকে পিকনিক হচ্ছে, আমি একদিকে বাসন মেজেই যাচ্ছি, মানে জল ঘেটেই যাচ্ছি, কেউ একটা বাসন দেখো যার বাড়িতে হয় তার তো একটু কাজ করতেই হয়। তো বাসন সবাই বলছিল সকালবেলা মাছ দিয়ে আসবে, আমি কাউকে ডাকি না, যে করতে হবে না, আমি একাই করতে পারবো, আমি একাই সব বাসন এদিকে রান্না হচ্ছে, একদিকে বাসন ধোয়া হচ্ছে, রান্না হচ্ছে, একাই আমি সব বাসন। এবার এত কালকে জল ঘেটেছে না রাত্রিবেলা, আজকে আবার একটু কালকে ঠান্ডাটা কম ছিল, আজকে আবার একটু ঠান্ডাটা বেশি। তো দিদি বলছে তো ঠান্ডার জন্য এরকম হয়েছে। তো যাই হোক করতে হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে কি সন্ধ্যের থেকে জানো ভিডিও করতে পারিনি, তার কারণ মানে সকাল থেকেই মানুষ মাস্টার মশাইদের মানে আবার টিউশনি পড়ার ফোন, তারপরে টিকিট পাচ্ছি না, কোথাও টিকিট পাচ্ছি না, কারণ আমাদের টিকিট 20-21 ওয়েটিং রয়েছে, ওয়েটিং আর কমবেও না। তা সন্ধ্যের থেকে একবার আমরা সেই বিশ্ব বাংলাকে ফোন করছি, যেখান থেকে আমরা টিকিট করি 10 বছর ধরে, ব্যাঙ্গালোরে ফোন করছি, তারপরে আমি বিষ্ণুপুর যেখান থেকে আমার দাদা টিকিট করে ওখানে ফোন করছি। আমরা যখন যাচ্ছি তখন নাকি মকর সংক্রান্তি, তো মানে একদম ওদের কাছে তো টিকিট থাকেই, মানে কি একটু বেশি পয়সা দিতে হবে এই আর কি। বিশ্বাসে তো মানে ওরা টিকিট বলে না বিলাকে চুরি করে রাখে আর কি, যেটা বলছে টিকিট নেই
এরা বলছে একদমই নেই, আমরা করে দিতে পারবো না, নেয়নি, কারণ পেশেন্ট দেখার ব্যাপার আছে। আর যদি ওপিডি থাকতো, মানে আজকে না গেলাম, এক সপ্তাহের মধ্যে স্যারকে দেখাবো, ঠিক আছে, কিন্তু ওই 16 তারিখে ভ্যাকসিন দেবে, আমার যেতেই হবে। প্লেনের টিকিট প্রচুর দাম যাচ্ছে, আমার অত সামর্থ্য নেই, আমার থার্ড এসি ছাড়া সামর্থ্য নেই। তো লাস্টে বিশ্ব বাংলারে বললাম, ভাই তুমি একটু বেশি পয়সা নাও তাও ভালো, হচ্ছে আমার, তুমি তো জানোই মেয়ের ব্যাপারে সব কিছু। এবার ওরা ভেলুরা থাকে, ওরা তো এরকম হাজার হাজার পেশেন্ট দেখে, তো বলছে হ্যাঁ হ্যাঁ করে দেবো। আমি জানি ও পয়সা বেশি নেবে, পরে ওকে সন্ধ্যের থেকে আধার কার্ড পাঠালাম। এই হচ্ছে ব্যাপার, কোথাও টিকিট নেই। 14 তারিখ 15 তারিখের পরে মকর সংক্রান্তি নাকি 14 তারিখেই এরকম আমাকে ওই বিশ্ব বাংলা ওই বললো। যতই ও মানে আর কি হিন্দুস্তানি হোক, তবু ও আমাদের বাংলা সব কিছুই জানে আর বাংলা কথা বলতেও পারে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।